আজকে আমরা ক্লাস সেভেনের 11 নম্বর অধ্যায়ে যে ভগ্নাংশের বর্গমূল সেটা নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ বলতে আমরা যে ভগ্নাংশ বুঝি লব বাই হর, সেগুলোর বর্গমূল নিয়েও আলোচনা করব এবং আজকের ক্লাসটায় এবং পরের ক্লাসটায় আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে করা হয় সেগুলো নিয়েও আলোচনা করব। আজকের ক্লাসে আমরা প্রধানত ভগ্নাংশের বর্গমূলগুলো কিভাবে করা হয়, ভগ্নাংশের বর্গমূল কেমনভাবে করবে এবং এই 11 অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে করা হবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই আমরা একটা বিষয় জেনে নিই যে ভগ্নাংশের বর্গমূলের আগে প্রত্যেকেই তোমরা আগেও করেছো যে পূর্ণ সংখ্যার বর্গমূল কিভাবে করা হয় সেটা জানো। তার আগে পূর্ণবর্গ সংখ্যা কি সেগুলো প্রত্যেকেই জানো, তবুও একবার মনে করে নাও যে পূর্ণবর্গ সংখ্যা কি। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, কোনো একটা পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় বর্গ, ওই সংখ্যাটা, এবং সেই সংখ্যাটাকে বলা হয় ওই বর্গের বর্গমূল। তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পেলাম সেই গুণফলটা হচ্ছে বর্গ, আর সেই সংখ্যাটা হচ্ছে গুণফলটার বর্গমূল। এগুলো আমরা প্রত্যেকেই জানি। যেমন ধরো 2কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত পাই? 4। তাহলে এই 4টা হবে 2-এর বর্গ। তাহলে 2-এর বর্গ সমান 4, আর 4-এর বর্গমূল হবে 2। 4-এর বর্গমূল সমান হচ্ছে 2। তাহলে এই জিনিসটা তোমরা প্রত্যেকেই জানো যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া গেল সেটা হচ্ছে বর্গ সংখ্যা, আর সেই সংখ্যাটাকে বলা হয়, মানে এই 2কে 2 দিয়ে গুণ করলে 4টা গুণফল, সেই 4কে বলা হবে 2-এর বর্গ, আর 2কে বলা হবে 4-এর বর্গমূল। এটা তোমরা প্রত্যেকেই জানো। আমরা বর্গমূলের চিহ্ন কিভাবে লিখি? এই যে √4 মানে 4-এর বর্গমূল, সেটা সমান 2। তো আজকে আমরা সেই রকম ভগ্নাংশের বর্গমূলগুলো নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের বর্গমূল করলে কি হয়, ভগ্নাংশের বর্গমূলগুলো কিভাবে করা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা ভগ্নাংশের ক্ষেত্রেও পূর্ণবর্গ ভগ্নাংশ বলে একটা কথা আছে। পূর্ণবর্গ ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলোর আমরা এবার দেখে নেব যে পূর্ণবর্গ ভগ্নাংশ কোনগুলো। পূর্ণবর্গ ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলো লব এবং হর পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ভগ্নাংশের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। তাহলে যে ভগ্নাংশের লবটাও হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আর হরটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, সেই ভগ্নাংশগুলোকে বলা হয় পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলোর লবেও একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে এবং হরেও একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে, সেই ভগ্নাংশগুলোকে বলা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। এবার যদি কোনো ভগ্নাংশের লবে পূর্ণবর্গ সংখ্যা না থাকে বা হরে পূর্ণবর্গ সংখ্যা না থাকে, তাহলে সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। আমরা এই সমস্ত পূর্ণবর্গ ভগ্নাংশের বর্গমূল করতে পারবো। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখে নিই। পূর্ণবর্গ ভগ্নাংশ কোনটা? 4-49 আমি লিখেছি। 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 49টাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই 4-49 যে সংখ্যাটা, এর লবেও একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, হরেও একটা পূর্ণবর্গ সংখ্যা আছে। তাহলে এই ভগ্নাংশটা 4-49, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। এবার আমি একটা ভগ্নাংশ লিখছি 3-16। এটা কি পূর্ণবর্গ ভগ্নাংশ? না। 3 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। 16টা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 3টা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 3-16টা হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তাহলে আমরা যে সমস্ত ভগ্নাংশগুলো লব এবং হর দুটোতেই পূর্ণবর্গ সংখ্যা থাকবে তাদেরকে বলবো পূর্ণবর্গ ভগ্নাংশ। এই সমস্ত পূর্ণবর্গ ভগ্নাংশগুলোর আমরা বর্গমূল করতে পারবো।
বর্গমূল করব, কি পদ্ধতিতে বর্গমূল করব সেগুলো নিয়ে আলোচনা করব আমরা আজকে। প্রথমেই আমরা দেখে নিই বর্গমূল কিভাবে করব পূর্ণবর্গ ভগ্নাংশের। তাহলে আমরা প্রথমেই কি দেখে নেব যে কিভাবে আমরা বর্গমূল করব একটা পূর্ণবর্গ ভগ্নাংশ দেয়া থাকলে তার বর্গমূলটা আমরা কিভাবে করব। তো যে কোনো একটা ভগ্নাংশ আমি লিখছি, পূর্ণবর্গ ভগ্নাংশ 4/49, এর বর্গমূল, বর্গমূলের চিহ্ন কি √, তাহলে এইটাকে √4/49, এইটার আমরা বর্গমূল করব। প্রথমেই বলে রাখি ভগ্নাংশের বর্গমূল মানে লবটার বর্গমূল আবার হরটারও বর্গমূল করতে হবে। তাহলে ভগ্নাংশের বর্গমূল কিভাবে আসছে, লবের বর্গমূল মানে এই √4 আর √49, এইভাবে বর্গমূল করতে হবে। তাহলে পুরোটার বর্গমূল ভগ্নাংশের লব আর হরের আলাদা আলাদা করে বর্গমূল করে লিখে দিলেই হয়ে যায়। তাহলে √4/49 মানে √4/49, 4-এর বর্গমূল আমরা জানি কত 2, আর 49-এর বর্গমূল হচ্ছে 7, তার মানে 4/49 বর্গমূল করলে কত হবে 2/7, বোঝা গেছে। এইরকমভাবে ভগ্নাংশের বর্গমূল হবে। ভগ্নাংশের বর্গমূল তাহলে কিভাবে হচ্ছে, লবের বর্গমূল এবং হরের বর্গমূল দুটোরই বর্গমূল করতে হবে, এইভাবে ভেঙে নিতে হবে। ধরো এ একটা পূর্ণবর্গ সংখ্যা আর বি পূর্ণবর্গ, তাহলে a/b একটা পূর্ণবর্গ ভগ্নাংশ, এর বর্গমূল কি হবে √a/b, তার মানে এটাকে এইভাবে ভেঙে দেওয়া যাবে √a/√b। তাহলে আমাদের যে কোনো পূর্ণবর্গ ভগ্নাংশের বর্গমূল করতে বললে আমরা কিভাবে করব, তার লবটারও বর্গমূল করতে হবে এবং হরটাকেও বর্গমূল করতে হবে। এইভাবে প্রথমে ভেঙে লিখব, √a/b থাকলে √a/√b। তাহলে যে কোনো সংখ্যায় যদি বর্গমূল করতে বলে আমরা ভগ্নাংশটাকে ভেঙে লবের বর্গমূল বাই হরের বর্গমূল, ভগ্নাংশটার বর্গমূল এইভাবে হবে। এবার লব এবং হর সেগুলো এক একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বর্গমূল তোমরা যেভাবে শিখেছো যে পদ্ধতিগুলোতে করতে সেইভাবেই করবে। ভাগ পদ্ধতিতেও করতে পারো, উৎপাদকে বিশ্লেষণের সাহায্যেও করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেইভাবেই তুমি পূর্ণবর্গ ভগ্নাংশের বর্গমূল করতে পারবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নিই যে কিভাবে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশের বর্গমূল করব। প্রথমে ছোটোখাটো কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি, সব রকম উদাহরণ দিয়ে দেখব। প্রথমে একটা লিখছি 16/25, তাহলে 16/25 একটা পূর্ণবর্গ ভগ্নাংশ, কারণ দেখো 16টাও হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 25টাও পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর বর্গমূল করা যাবে। তাহলে এর বর্গমূল করতে হবে, আমরা লিখে দেবো √16/25 সমান, এটাকে লিখবো লবের বর্গমূল, তার মানে কোনো একটা ভগ্নাংশের বর্গমূল মানে কি লবের বর্গমূল বাই হরের বর্গমূল। তাহলে লব কত আছে 16, √16/√25 সমান 16-র বর্গমূল করব। 16কে আমি প্রথমে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে দেখাচ্ছি, যেগুলো বড় থাকবে সেগুলো ভাগ পদ্ধতিতে করবে তোমরা। 2 দিয়ে 16কে ভাগ করলে কত হয় 8, আবার 2 দিয়ে 4, 2 দিয়ে 2, আর 25কে হলে 5×5 = 25। তাহলে এটাকে রুটের ভেতর 16কে লিখলে কত হবে 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, আর 25কে লিখলে রুটের ভেতর 5 গুণিত 5 সমান দুটো 2-এর জন্য একটা করে 2 বর্গমূলের বাইরে বেরিয়ে আসে, তাহলে এখানে দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে, গুণিত আবার এই দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, বাই এখানে দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে আসবে, সমান কত পাচ্ছি 4/5। তাহলে √16/25 সমান কত 4/5, তার মানে 16/25 বর্গমূল করলে কত হবে 4/5। এইরকমভাবে আমাদের বর্গমূল করতে হবে। আরও কয়েকটা দেখে নিচ্ছি, দেখো এবার আসছি 225/289, এইটার বর্গমূল, আচ্ছা √। এবার আমরা একটা অন্য পদ্ধতিতে দেখে নেব। এটা তো আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করলাম, এবার আমরা ভাগ প্রক্রিয়ায় করলে কিভাবে। তার আগে আমরা লব আর হরের আলাদা আলাদা করে বর্গমূল এইভাবে লিখে দেবো √225/√289। এইটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে পারি। 225কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল মনে আছে তোমাদের প্রত্যেকেরই, নিশ্চয়ই মনে আছে, তোমরা আগে করেছো। আমরা সব সময় ডান দিক থেকে দুটো দুটো করে দাগ দেবো, এই দিক থেকে দুটো দাগ দিলাম, আর এটা একটা যেহেতু আছে জোড়া জোড়া করে দাগ দিতে হয়, যেহেতু এটা একটা আছে তাহলে একটাই থাকবে। প্রথমে 1 1 1,
এবার এটা বিয়োগ করব, এক নামলো, একসঙ্গে দুটো নেমে যাবে 25, তারপরে কি হয়, এরটার দ্বিগুণ হয়ে যায়, এখানে যা থাকে এখানে কত হয়ে যাবে, এক আছে 2 হয়ে যাবে। এবার এখানে যা বসাবো এখানেও তাই বসাবো, এখানে যদি 5 বসায় তাহলে এখানেও 5 বসবে, 5 দিয়ে এটাকে গুণ করলে 125, তাহলে 225-এর বর্গমূল করলে কত হচ্ছে, এইটা বর্গমূল কত হচ্ছে 15 বসিয়ে দিলাম। এবার একই রকমভাবে 289, 289-এর বর্গ, এটা হচ্ছে কত 17, তাহলে 15-17 √225/289 সমান কত হলো 15-17, তার মানে 225/289-কে বর্গমূল করলে কত হবে 15-17। এইরকমভাবে বর্গমূলগুলো করতে হবে তোমাদের প্রত্যেককে। এবার আমরা একটা মিশ্র ভগ্নাংশের বর্গমূল কিভাবে করব সেটা দেখে নেব। মিশ্র ভগ্নাংশ, এতক্ষণ ভগ্নাংশগুলো ছিল প্রকৃত বা অপ্রকৃত এই ধরনের, এবার আমরা যদি মিশ্র ভগ্নাংশ থাকে তার বর্গমূল কিভাবে করব। যেমন একটা তুলেছি 6/433-এর 676, এইটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশের বর্গমূল করব আমরা কিভাবে সেটা দেখে নিই। তাহলে এটা √, এইটা সমান, প্রথমে কি করতে হবে, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করতে হয় তোমরা প্রত্যেকেই জানো। প্রথমে এই পূর্ণ সংখ্যাটা দিয়ে এই হরটাকে গুণ করতে হবে, সেই গুণফলটা যা হবে তার সঙ্গে লবটাকে যোগ করতে হয়। তাহলে প্রথমে কি করতে হয়, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিতে হয়, জানো প্রত্যেকেই। তাহলে 6 দিয়ে 676-কে গুণ করলে কত হয় 4056, তার সঙ্গে 433 যোগ করতে হবে, 433 যোগ করলে কত হয় 4489, এটা লব হলো। আর হরে কি থাকবে 676, এটাই থেকে যাবে। এবার এটা বর্গমূল কি করতে হয়, লবের বর্গমূল, একটা অপ্রকৃত ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশের প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের বর্গমূল কি হয়, লবের বর্গমূল আর আলাদা করে হরের বর্গমূল। তাহলে এটা ভেঙে নিচ্ছি, √4439/√676। এবার এইগুলো প্রত্যেকটার বর্গমূল করব, 4489-এর বর্গমূল করলাম। বড় সংখ্যা থাকলে আমরা ভাগ প্রক্রিয়ায় করছি, আর ছোট সংখ্যা থাকলে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে খুব সহজেই করা যায়। তাহলে কত হলো, এটা 67। তাহলে এই ওপরের যেটা 4489, এইটার বর্গমূল করতে কত হলো 67, তাহলে লবে কত হবে 67। আর হরেরটাও বর্গমূল করব 676-এর, তাহলে এটা কত হবে 26। তাহলে 67/26, এটা হচ্ছে এইটার বর্গমূল। এবার এটাকে আমি আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে পারি, 67-কে 26 দিয়ে ভাগ করে, 67-কে 26 দিয়ে ভাগ করে আমি এটাকে মিশ্র ভগ্নাংশে করে দিতে পারি। তো ভাগ করলে কি হবে, 67-কে 26 দিয়ে ভাগ করলে তোমরা করে দেখাতে পারো, 67-কে 26 দিয়ে ভাগ করলে 2-এ 52, 15 নামলো, তাহলে 2×15=26, বোঝা গেছে? তাহলে বোঝা গেল অঙ্কটা। আমরা এখানে দু রকমের জিনিস দেখে নিলাম, একটা হচ্ছে এমনি ভগ্নাংশ, যে অপ্রকৃত বা প্রকৃত ভগ্নাংশ থাকলে কিভাবে তার বর্গমূল করব, আর একটা দেখলাম মিশ্র ভগ্নাংশ থাকলে তার বর্গমূলটা কিভাবে করব। বোঝা গেছে পুরো প্রসেসটা। প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে বর্গমূল মানে লবের বর্গমূল আর হরের বর্গমূল, দুটোরই বর্গমূল করতে হবে। এবার বর্গমূলটা আমি কোন পদ্ধতিতে করব, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করব কি ভাগ, তোমাদের যেটা সুবিধা হবে সেটাতে তোমরা করবে প্রত্যেকেই। কারণ তোমরা ক্লাস 6-এ এগুলো শিখেছো, সব বর্গমূলের পদ্ধতি, কিভাবে পূর্ণ সংখ্যার বর্গমূল করতে হয় সেই পদ্ধতিগুলো শিখেছো। এখানে আমরা ভগ্নাংশের বর্গমূল কীভাবে করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি, এবং পরের ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশের মানে দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে করা হবে সেগুলো নিয়েও আলোচনা করব পরের ক্লাসটায়। আজকে আমরা এইগুলো নিয়ে
এবার আমরা ভগ্নাংশের বর্গমূল যে অধ্যায় আছে সেখানের অঙ্কগুলো কিভাবে করা হবে সেই বিষয়ে একটু আলোচনা করে নেব। এইবার আমরা এই চ্যাপ্টারে যে কী ধরনের অঙ্ক, একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। ধরো কোনো একটা ভগ্নাংশ দেয়া থাকলো, সেটাকে বলবে যে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, বা একই ধরনের অঙ্ক পড়তে পারে যে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে, প্রথমে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে তার লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করবে, মৌলিক উৎপাদকে অবশ্যই। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, 64/147 আছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে 64/147, এটা লব কত আছে 64 আর হরে 147, এই দুটোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 64কে আমি মৌলিক, এবার সেটাকে লিখব। তাহলে 64কে ভাঙতে আমি কতগুলো 2 পেয়েছিলাম, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে উপরে লিখব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 6টা 2। আর হরে কত ছিল 147, 147কে ভাঙবো, ভেঙে কি পেলাম 3 গুণিত 7 গুণিত 7। এবার দেখো লবে এবং হরে দুটো করে থাকলে আমি তার স্কোয়ার লিখতে পারি, 2 গুণিত 2, এই দুটো 2 আছে তার মানে 2 স্কোয়ার, ইন্টু এখানে দুটো 2 আছে তার মানে 2 স্কোয়ার, ইন্টু এখানে দুটো 2 আছে 2 স্কোয়ার। হরেতেও একই রকম, 3 একাই আছে তাহলে 3 থাকলো, দুটো 7 আছে 7 স্কোয়ার। তাহলে পূর্ণবর্গ সংখ্যা মানে কি, পূর্ণবর্গ সংখ্যা হলেই তাদেরকে এইরকম স্কোয়ার আকারে লেখা যাবে, দুটো করে জোড়ায় জোড়ায় থাকবে সবসময়, যা থাকবে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কি, যেগুলো থাকবে মৌলিক উৎপাদকগুলো সব জোড়ায় জোড়ায় থাকে। তাহলে 2 থাকলে দুটো 2 থাকবে, 3 থাকলে দুটো 3 থাকবে। তাহলে লবেরটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু সবগুলোই জোড়ায় জোড়ায় আছে। হরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পূর্ণবর্গ সংখ্যা নয়, 3 একটা রয়ে যাচ্ছে। তাহলে এবার যদি আমাকে বলে এই 64/147কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে এই ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশ পরিণত হবে, মানে সেই সংখ্যাটা গুণ করলে যেটা হচ্ছে গুণফলটা, তাহলে এখানে যেটা একটা পড়ে থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে। মানে এখানে কত পড়ে আছে 3, তাহলে আমি যদি 3 দ্বারা গুণ করি 64/147কে, তাহলে সেই গুণফলটা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। একই রকমভাবে আমি যদি এটাকে 3 দ্বারা ভাগ করতাম তাহলেও এটা কিন্তু একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হতো। তাহলে বোঝা গেছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হবে, যদি কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকে, দিয়ে বলে দেওয়া থাকে যে সেই ভগ্নাংশটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে ভগ্নাংশটা গুণফল যেটা হলো সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। কিভাবে করতে হবে, প্রথমে লব এবং হরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে জোড়ায় জোড়ায় লিখে নিতে হবে যে কোনগুলো জোড়া আছে, যেগুলো জোড়া থাকবে না মানে একটা করে থাকবে, যেমন এক্ষেত্রে হরে একটা আছে 3, একটাই আছে, সেই রকম কতগুলো আছে দেখতে হবে, যতগুলো একটা থাকবে সেইগুলো দিয়ে গুণ করলেই আমাদের ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশে পরিণত হবে, বা ভাগ করলেও একই রকম। এখানে একটা 3 পড়ে আছে, যদি এখানে আরও একটা এইরকম থাকতো 2 থাকতো, কোথায় বলছি 2 গুণিত 3 থাকতো, তাহলে 2 গুণিত 3 দিয়েই গুণ করতে হতো। বোঝা গেছে। এবার আমরা কোষে দেখি 11.1 এর অঙ্কগুলো কিভাবে করবে সেই নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা বাড়িতে করবে, অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, বা কোনো অঙ্ক যদি করে দিতে হয় সেটা বলবে। আমি অঙ্কগুলো কিভাবে করবে আলোচনা করে দিচ্ছি এবং হিন্টসগুলো দিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কগুলো করতে হবে, বা 2-1টা অঙ্ক আমি করেও দিচ্ছি। প্রত্যেকটা অঙ্কই কোষে দেখি 11.1 এর আলোচনা করে দেবো, তোমরা বাড়িতে নিজেরা করবে। অসুবিধা হলে সেটা কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্কটা আবার করে দেবো, বা কিভাবে করতে হবে সেটাও বলে দেবো। বুঝতে না পারলে কোনো অঙ্ক সেটাও বলে দেবো। আমরা একটা অঙ্ক দেখে নিচ্ছি। প্রথমে 1 দাগের অঙ্কটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি
বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করে লিখি। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তার একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য পেতে গেলে কি করতে হয়, ক্ষেত্রফলটার বর্গমূল করতে হয়। তাহলে এই অঙ্কটা কি করবে তোমরা, প্রথমে লিখে নেবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এত বর্গ সেমি, যেটা দেওয়া আছে, তারপরে বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার ওই যেটা ক্ষেত্রফল দেওয়া আছে রুট ওভার 1089/625 এত সেমি, এককটা হবে সেমি যেহেতু বাহুর দৈর্ঘ্য। এবার ওটাকে বর্গমূল করে দেবে। বর্গমূল কিভাবে করতে হয় সেই পদ্ধতি তো বলা হয়েছে এবং দেখিয়েও দেওয়া হলো, সেইভাবে বর্গমূল করে দেবে, দিলেই উত্তর পেয়ে যাবে যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত সেমি। বোঝা গেছে। 2-এর দাগের অঙ্কগুলোও পারবে, দেখানো হয়েছে। 2-এর দাগের অঙ্কগুলো বলেছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল করি, ভগ্নাংশগুলো দেওয়া আছে তার বর্গমূল করবে, পুরোটার রুট দেবে, রুট ওভার যেটা আছে পুরোটার রুট দেবে, যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে করে নেবে, দিয়ে তারপর লবের বর্গমূল আর হরের বর্গমূল আলাদা আলাদা করে বের করবে, করে বসিয়ে দেবে। বোঝা গেছে। তার মানে 2-এর দাগের যে অঙ্কগুলো আছে সবগুলোই করতে পারবে, এইভাবে করে নাও, কোনো অসুবিধা হলে কমেন্ট করো। তারপরে 3-এর দাগের অঙ্ক যেগুলো আছে, 3-এর দাগের অঙ্ক একটা আছে, কি বলেছে, 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। এই অঙ্কটা কীভাবে করবে আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। তোমাকে বলেছে 121/169, কী বলা আছে, এইটা 121/169, এইটার বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, এর বর্গমূল করে সেই বর্গমূলটাকে কত দিয়ে গুণ করলে গুণফলটা 1 হবে। কিভাবে করবে, তো প্রথমে এইটার বর্গমূল বের করে নেবে, সেই বর্গমূলটা কে কত দিয়ে গুণ করলে 1 হবে, তার মানে 1কে ওই বর্গমূল দিয়ে ভাগ করে দাও, দিলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে কি আসছে, 1 ভাজিত এইটার বর্গমূল 121/169, এইটা হচ্ছে যেটা আসবে সেটাই উত্তর। বোঝা গেছে। তার মানে বলেছে যে এইটার বর্গমূলকে, এইটার বর্গমূল কি রুট ওভার 121/169, সেটাকে কত দিয়ে গুণ করলে 1 হবে, তার মানে 1কে এইটা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব কত দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ভাজিত রুট ওভার 121/169, এটা ক্যালকুলেশন করো, করলেই উত্তর পেয়ে যাবে। এবার আমি 4-এর অঙ্কটা নিয়ে বলছি। 4-এর অঙ্কটা বলেছে দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ 2 গুণ, সংখ্যা দুটির গুণফল 1/17 হলে সংখ্যা দুটি কী হবে নির্ণয় করি। আমরা 4-এর অঙ্কটা একটু করে দেবো বলতে কিভাবে করতে হবে একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ, তার মানে দুটো সংখ্যা আছে, দুটোই কীরকম সংখ্যা, ধনাত্মক সংখ্যা, কোনো ঋণাত্মক সংখ্যার কথা এখানে বলা হচ্ছে না, দুটোই ধনাত্মক সংখ্যা। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, তার মানে দুটো সংখ্যার যদি একটা অপরটার দ্বিগুণ হয়, একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, তার মানে বড় সংখ্যাটা কি হচ্ছে ছোট সংখ্যাটার দ্বিগুণ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বড় সংখ্যা সমান কি 2 গুণিত ছোট সংখ্যা। ছোট সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে বড় সংখ্যাটা পাচ্ছি। বলেছে একটি সংখ্যা অপর সংখ্যাটির দ্বিগুণ, তার মানে বড় সংখ্যাটা কীভাবে পাচ্ছি, 2 গুণিত ছোট সংখ্যা, ছোট সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে বড় সংখ্যাটা পাবো। এবার বলেছে এই যে দুটো সংখ্যা, বড় সংখ্যা আর ছোট সংখ্যা, এদের গুণফলটা কত, 1/17 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান কত, 1/17 বলে দিয়েছে দুটো সংখ্যার গুণফল। তার মানে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে এটা হচ্ছে। আবার বড় সংখ্যা মানে কি পাচ্ছি, ছোট সংখ্যাকে 2 দিয়ে গুণ, তাহলে আমি বড় সংখ্যার বদলে কি বলতে পারি, 2 গুণিত ছোট সংখ্যা। বড় সংখ্যা মানে কি 2 গুণিত ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে বড় সংখ্যা পাই, গুণিত ছোট সংখ্যা, এইটা সমান 1/17। এটাকে পূর্ণ ভেঙে দিলে কত হচ্ছে, 49/32, 49/32। তাহলে অর্থাৎ
আমরা কি পাচ্ছি, 2 গুণিত ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা, তার মানে 2 গুণিত ছোট সংখ্যার বর্গ। ছোট সংখ্যার বর্গ, একটা সংখ্যাকে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, সেই সংখ্যাটার বর্গ হয় গুণফলটা। তার মানে ছোট সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে, ছোট সংখ্যার বর্গ। তারপরে 2 গুণিত ছোট সংখ্যার বর্গটা কত পাচ্ছি, 49-এর 32। সুতরাং ছোট সংখ্যার বর্গ কত পাবো, ছোট সংখ্যার বর্গ কত পাবো, এই 2 দিয়ে এটাকে ভাগ করে দিলে 49-এর 32 বাই 2, 2টা দিয়ে ভাগ হচ্ছে মানে নিচে চলে আসবে 2। তাহলে এটা কত হচ্ছে, ছোট সংখ্যার বর্গটা কত পাচ্ছি, 49-এর 64। ছোট সংখ্যার বর্গ এটা পাচ্ছি। তাহলে কোনো সংখ্যার বর্গ যদি পাই তাহলে বর্গমূলটা কি হবে, রুট ওভার। এখানে সবগুলোই ধনাত্মক সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে অতএব ছোট সংখ্যাটি সমান কি হবে, রুট ওভার 49-এর 64 সমান, এটা বর্গমূল করে দাও, 49-এর বর্গমূল, লবের বর্গমূল আর হরের বর্গমূল। 49-এর বর্গমূল কত, 7, আর 64-র বর্গমূল 4, 7-এর 8। তার মানে ছোট সংখ্যাটা কি হচ্ছে, 7-এর 8। তাহলে বড় সংখ্যাটা পেয়ে যাব। বড় সংখ্যা কি, ছোট সংখ্যাকে 2 দিয়ে গুণ, তাহলে একে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে বড় সংখ্যাটি সমান 2 গুণিত ছোট সংখ্যা মানে 7-এর 8, 2 দিয়ে কাটলে 4 মানে 7-এর 4, মানে 1 পূর্ণ 3-এর 4। তাহলে আমরা দুটো সংখ্যায় পেয়ে গেলাম, ছোট সংখ্যা এবং বড় সংখ্যা। 4-এর দাগের অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রত্যেকে। এবার 5-এর অঙ্কটা বলছি। 5-এর অঙ্কটা কি বলছে, যে হিসেব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145-এর 256 হবে। এটা কিভাবে করবে বলেছে, কোন সংখ্যাকে, কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তার মানে কি, কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে যে গুণফল হয় সেটা কি, তার বর্গ, ওই ভগ্নাংশটার বর্গ। তার মানে বর্গ ভগ্নাংশটা দেওয়া আছে 6 পূর্ণ 145-এর 256। ভগ্নাংশটা কি হবে, ওটার বর্গমূল। তাহলে জাস্ট এটার বর্গমূল করে দেবে, 6 পূর্ণ 145-এর 256 বর্গমূল করে দিলেই তোমরা ভগ্নাংশটা পেয়ে যাবে। বোঝা গেছে, এটা করে নাও। 6-এর অঙ্কটা কি বলেছে, হিসেব করে দেখি 49/91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। আবার বলছি যে হিসেব করে দেখি 49-এর 91, ভগ্নাংশটা কত দেওয়া আছে, 49-এর 91। এটা 6-এর দাগের অঙ্কটা। এই ভগ্নাংশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। কার বর্গমূল 1 হয়, 1-এর বর্গমূল। তার মানে এইটাকে কত দিয়ে গুণ করলে 1 হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 1কে এইটা দিয়ে ভাগ করে দাও, 1 ভাজিত 49-এর 91 মানে 1 গুণিত 91-এর 49। কত দিয়ে গুণ করতে হবে, 91-এর 49 দিয়ে। তার মানে 49-এর 91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, 91-এর 49 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূলটা 1 হবে। গুণফলটা কত হচ্ছে 1, 1-এর বর্গমূল করলে 1 হয়। তাহলে বোঝা গেছে, এটা করে নেবে। 7-এর অঙ্ক বলেছে হিসেব করে দেখি 35-এর 42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। একই রকমভাবে করবে, গুণফলের বর্গমূল 2, তার মানে গুণফলটা কত হচ্ছে, এটা একটু দেখো, গুণফলের বর্গমূল 2, তার মানে গুণফলটা কত হচ্ছে, 2-এর বর্গ মানে কত, 4। তাহলে গুণফলটা কত হবে, 4। তার মানে ওই ভগ্নাংশকে 35-এর 42-কে কত দিয়ে গুণ করলে 4 হবে সেটা আমাদের জানতে হবে। এটাকে কত দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে 4কে এটা দিয়ে ভাগ করে দেবে 35-এর 42 দিয়ে, দিলে যেটা হবে সেটা দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা কাটাকাটি হবে না, এটা ক্যালকুলেশন করে নাও, এইভাবে অঙ্কটা করো। 8-এর দাগের অঙ্কটা বলেছে 9-এর 50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। 9-এর 50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর উদাহরণ তো আগে দেওয়া হয়েছে। 9-এর 50-কে সব থেকে ছোট কোন পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে করতে হবে সেটা একদম প্রথমেই বলা হয়েছিল, যে লব এবং হরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, করে যেটা একটা থাকবে মানে জোড়ায় জোড়ায় যেটা থাকবে না সেটা দিয়ে গুণ করতে হবে। তো এটা করতে পারবে।
করে নেবে প্রত্যেকেই। দেখো আমরা 9-এর দাগের আর 10-এর দাগের অঙ্কটা দেখবো। এরপর 9 এবং 10-এর অঙ্ক দুটো একই রকম, সেম, একদম একইভাবে করবে। 9-এর দাগের অঙ্কটা আলোচনা করে দিচ্ছি, 10-এরটা করতে পারবে প্রত্যেকে। 9-এর দাগের অঙ্কটা কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে এবং ভাগফল দেওয়া আছে, সংখ্যা দুটো কি কি হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো সংখ্যার গুণফল আমরা লিখছি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কত, 14/15। আর ভাগফলটা দেওয়া আছে, তার মানে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান কত, 35/24। তাহলে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 14/15 আর ভাগফল দেওয়া আছে 35/24। প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করলে কত হয়, 14/15, আর প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়, 35/24। এবার যদি আমরা এই দুটোকে গুণ করে দিই, এইগুলো গুণ করলে কি পাবো, প্রথম সংখ্যার বর্গ পাবো। কীভাবে পাচ্ছি দেখো, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, তার সঙ্গে যদি এটা গুণ করি, দ্বিতীয় সংখ্যাটা নিচে আছে, ভাগ আছে, সেই জন্য বাদ হয়ে যাবে, প্রথম সংখ্যার বর্গটা পেয়ে যাব। তাহলে এখন প্রথম সংখ্যার বর্গ সমান কি পাচ্ছি, 14/15 গুণিত 35/24। এবার এটা কাটাকাটি করে দাও 2 দিয়ে, এটা 12, এটা 7, 5 দিয়ে কাটলে এটা 3, এটা 7, তাহলে 7 গুণিত 7/3 গুণিত 12। এটা হচ্ছে প্রথম সংখ্যার বর্গ। অতএব প্রথম সংখ্যাটা কি হবে, প্রথম সংখ্যার বর্গ যেটা, তাকে বর্গমূল করে দিলেই প্রথম সংখ্যা পেয়ে যাব। তার মানে √7 গুণিত 7/3 গুণিত 12। বর্গমূল মানে কি, লবের বর্গমূল হরের বর্গমূল, লবের বর্গমূল √7 গুণিত 7, হরের বর্গমূল মানে কি 3 গুণিত 12 √। তার মানে উপরে √7 গুণিত 7, আর এটাকে ভেঙে দাও, 3 গুণিত 12কে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 3। এবার দুটো দুটো থাকলে একটা বেরিয়ে আসবে, দুটো 7-এর একটা 7, এখানে দুটো 3 আছে, একটা 3 বেরোবে, দুটো 2-এর একটা 2, তার মানে 7-এর 6। প্রথম সংখ্যাটাকে কত পেলাম, 7-এর 6। আর সংখ্যা দুটোর গুণফল কত পেয়েছিলাম, 14/15। তাহলে 14/15কে 7-এর 6 দিয়ে ভাগ করলে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। অতএব দ্বিতীয় সংখ্যা সমান 14/15 ভাজিত 7-এর 6 সমান 14/15 গুণিত 6-এর 7। এটা উল্টে যাবে, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, এটা 2, 7 দিয়ে কাটলে এটা 2, মানে 4-এর 5। তাহলে কত পেলাম, 4-এর 5 দ্বিতীয় সংখ্যা। তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম। কিভাবে করতে হবে অঙ্কটা দেখে নিলে, 9-এর অঙ্ক এবং 10-এর অঙ্ক একই রকমভাবে হবে। এরপর আসছি আমরা আর দুটো অঙ্ক দেখাবো, বাকিগুলো তোমরা করতে পারবে। যেমন 15-এর অঙ্ক বর্গমূল করতে বলেছে, ভগ্নাংশগুলোর বর্গমূলের যে পদ্ধতি জানো, যেভাবে শেখানো হয়েছে সেইভাবে করবে। আমি 11 আর 13 অঙ্কটা দেখিয়ে দেব, বাকিগুলো পড়তে পারবে। 11 অঙ্কটা দেখো কীভাবে করবে, √, পুরোটা রুট আছে, তার ভেতরে আবার রুটের ভেতরে 9-এর 64 প্লাস রুটের ভেতরে 25-এর 64 সমান। তো পুরোটার রুট আছে, এই ভেতরের রুটটা আছে, সেই রুটটার ভেতর থেকে ক্যালকুলেশন করে করে যাব। এটাকে ভেঙে দেবো, √9/√64 প্লাস √25/√64। পুরোটার রুট আছে, রুটের ভেতরে √9 মানে কত, 3, √64 মানে কত হয় 8, 64-র বর্গমূল, প্লাস 25-এর বর্গমূল কত হয় 5, 64-র বর্গমূল 8। এবার এটাকে লসাগু করো, লসাগু করে যোগ হবে, 8 লসাগু হবে, 3 + 5 মানে √, কত হচ্ছে 8/8। 8/8 মানে কত 1, √1 মানে 1। তাহলে এটা হলো 11টা। এবার আমি 13 অঙ্কটা দেখাবো। 13 অঙ্কটা কি বলেছে, মানের অধক্রমে সাজাও। অধক্রমে মানে বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রমে হলে ছোট থেকে বড়, অধক্রমে সাজাতে হবে। তার মানে মানগুলো আমাকে জানতে হবে কোনটার মান কত। তো প্রথমে আমাদের কি বলেছে, 13টা যেগুলো মানের অধক্রমে সাজাও। অধক্রমে মানে কি, বড় থেকে ছোট।
তো সব অঙ্কটা তুলে নিয়েছি। প্রথমেটা হচ্ছে রুট ওভার 1/16, তারপরটা রুট ওভার 1/25, তারপরটা রুট ওভার 1/36, তারপর রুট ওভার 1/19। তাহলে বর্গমূল মানে কি, রুট 1-এর বর্গমূল, 16-র বর্গমূল, লবের বর্গমূল, হরের বর্গমূল, এইভাবে ভেঙে দিচ্ছি। রুট ওভার 1, রুট ওভার 25, এটা সমান কি রুট ওভার 1 বাই রুট ওভার 36, এটা মানে রুট ওভার 1 বাই রুট ওভার 49। 1-এর বর্গমূল করলে 1, 16-র বর্গমূল কত হয় 4, এটা কত 1-এর বর্গমূল 1, 25-এর বর্গমূল 5, 1-এর বর্গমূল 1, 36-এর বর্গমূল 6, 1-এর বর্গমূল 1, 49-এর বর্গমূল 7। তাহলে কত পেলাম 1-এর 4, 1-এর 5, 1-এর 6, 1-এর 7। সবগুলোর লব সমান আছে, 1 আছে। হরগুলো দেখো, একটাই 4 আছে, একটাই 5, একটাই 6, একটাই 7। তাহলে এখান থেকে কে ছোট কে বড় কিভাবে আমরা দেখব? কে ছোট কে বড়? যার হরে কম থাকবে, যেহেতু লবগুলো সব সমান আছে, হরটা যার কম থাকবে সে হচ্ছে বড়, আর হরে যার বেশি থাকবে সে হচ্ছে ছোট। তার মানে সব থেকে বড়কে এখানে 1-এর 4, তারপরে 1-এর 5, তারপরে 1-এর 6, তারপরে 1-এর 7। তার মানে অধক্রমে সাজালে সব থেকে বড়কে এইটা, এইটা মানে কোনটা এইটা, তার মানে প্রথমে হবে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে সাজিয়ে দেবে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে এই অঙ্কগুলো সব করো তোমরা। কষে দেখি 11.1-এর অঙ্কগুলো সবগুলো করো। কিভাবে করতে হবে আমি বলে দিলাম। তারপরেও যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয়, তোমাদের কোনো অঙ্কের সমস্যা হয়, তাহলে সেটা কমেন্ট করে জানাও, সেগুলো আমি করে দেবো বা বুঝিয়ে দেবো। বা অন্য কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় বা কোনো অঙ্ক যদি করে দিতে হয় বা কোনো অঙ্কের ক্ষেত্রে অসুবিধা থাকে, সেগুলোও তোমরা জানাও। তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করো।